একটি শান্তিপূর্ণ গ্রামে, যেখানে সূর্যাস্তের পর সবকিছু স্তব্ধ হয়ে যায়, সেখানে ছিল একটি পুরানো জমিদার বাড়ি। কেউ জানত না ঠিক কবে বাড়িটি নির্মিত হয়েছিল, তবে গ্রামবাসীদের বিশ্বাস ছিল যে বাড়িটি অভিশপ্ত। এই জমিদার বাড়ির ইতিহাসে একটি অদ্ভুত ঘটনা জড়িয়ে আছে। প্রায় ১০০ বছর আগে জমিদারের কন্যা চন্দ্রাবতী গভীর রাতে অদৃশ্য হয়ে যায়, তাকে আর কখনো দেখা যায়নি। গ্রামবাসীরা বলতো, জমিদারের বাড়ির মধ্যে একটি গোপন কক্ষ ছিল, যেখানে চন্দ্রাবতীকে আটকে রাখা হয়েছিল। সে খুব কষ্টে মারা যায়, আর তার অশান্ত আত্মা সেই কক্ষেই বন্দী হয়ে থাকে। প্রতি পূর্ণিমার রাতে গ্রামের মানুষ শুনতে পেত এক মেয়ের কান্নার আওয়াজ। কেউ সাহস করে জমিদার বাড়ির দিকে তাকাত না, কারণ বলা হতো যে যারা এই আওয়াজ শুনতে পায় তারা পাগল হয়ে যায়। একদিন একজন তরুণ প্রত্নতাত্ত্বিক, অরুণ, এই ভূতের গল্প শুনে গ্রামে আসে। সে ভয় পেত না, বরং সেই জমিদার বাড়ির ইতিহাস জানার জন্য আগ্রহী ছিল। সে গ্রামবাসীদের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জমিদার বাড়ির দিকে রওনা দেয়। বাড়ির দরজা খোলা ছিল, কিন্তু অরুণ প্রবেশ করতেই দরজা বন্ধ হয়ে যায়। কাঁপতে কাঁপতে সে ভেতরে ঢোকে এবং দেখতে পায় একটি পুরানো পিয়ানো। হঠাৎ পিয়ানোটি নিজে থেকেই বাজতে শুরু করে। অরুণ দেখতে পায় এক সাদা পোশাক পরা মেয়ে, যার মুখ ঢাকা, পিয়ানোর কাছে বসে আছে। মেয়েটি ধীরে ধীরে উঠে দাঁড়ায় এবং অরুণের দিকে তাকায়। তার চোখ ছিল শূন্য, কোনো অনুভূতি ছিল না। অরুণ ভয়ে জমে যায়, কিন্তু সে সাহস করে মেয়েটিকে জিজ্ঞাসা করে, তুমি কে, তুমি কি চাও? মেয়েটি কাঁদতে কাঁদতে বলে, আমার মুক্তি। অরুণ বুঝতে পারে এই মেয়েটি চন্দ্রাবতী। সে কাঁপা কাঁপা হাতে পিয়ানোর নিচে খুঁজতে শুরু করে এবং একটি পুরানো চাবি পায়। সেই চাবি দিয়ে সে গোপন কক্ষের তালা খোলে, যেখানে চন্দ্রাবতীর দেহ পড়েছিল। মেয়েটি ধীরে ধীরে অরুণের সামনে এসে দাঁড়ায়, এবং এক মুহূর্তের মধ্যে হাওয়ার মতো মিলিয়ে যায়। তার কান্নার আওয়াজ বন্ধ হয়ে যায়, এবং জমিদার বাড়ির অভিশাপ শেষ হয়। অরুণ বেরিয়ে আসে, আর গ্রামবাসীরা তাকে দেখে অবাক হয়। এরপর থেকে জমিদার বাড়ি আর কখনো ভূতের আওয়াজ শোনেনি, এবং অরুণ গ্রামের নায়ক হয়ে ওঠে।